আজকে আমি রান্না করব আলু পটল টমেটো দিয়ে নলা মাছের ঝোল, আর সাথে আছে লইট্টা মাছ ভুনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কয়েকদিন আগে লইট্টা মাছ আনছিলাম, এগুলো আমি ধুয়ে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে মাছ নামানোর পরেও কিন্তু আবার ধুইতে হয়, তারপরেও সামুদ্রিক মাছ থেকে কিন্তু একটা গন্ধ আসে। লবণ আর একটু ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেই আস্তে গন্ধটা চলে যায়। আর লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে আবার ধুইতে হয়। আলু পটল এগুলো আমার ছোট বোন কেটে দিচ্ছে, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর বিশেষ করে এই ধরনের মাছগুলো আমি আনলে পরে একেবারে ধুয়ে প্রসেসিং করে লবণ হলুদ মেখে ফ্রিজে রেখে দিই, যাতে রান্না করার আগে আমার কোনো ঝামেলা না হয়। আর এখানে আলু পটল রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ মরিচ আর জিরের গুঁড়ো দিয়েছি। আজকে আমি 2 চুলায় একসাথে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে দেরি হয়ে গিয়েছে, বাচ্চারা স্কুল থেকে আসবে খাবে। প্রথমে আমি আলু পটল রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর আমি লইট্টা মাছ রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। তারপর অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণ আমি এখানে খুবই কম দিয়েছি, কারণ লইট্টা মাছে অনেক লবণ থাকে। তারপর এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিব। আর লইট্টা মাছ রান্না করার সময় আমি কোনো পানি ইউজ করব না, একেবারে শুকনা শুকনা রান্না করব। লইট্টা মাছের গায়েতে অনেক পানি থাকে, এখন উপর দিয়ে আমি মাছগুলো বিছিয়ে দিলাম। আর এইভাবে লইট্টা মাছ ভুনা আমার মা করে খাওয়াতো। আমার মায়ের হাতের লইট্টা মাছ ভুনাটা খুব মজা হতো। মাছটা দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছ একদম নরম থাকে, চুলায় দিলেই কিন্তু গলে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব, কারণ এর থেকে অনেক পানি উঠবে। আর লইট্টা মাছটা কিন্তু ঝোল ঝোল থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এদিকে আমি পটল আলুটা আরেক মশলার সঙ্গে কষিয়ে নিলাম, আর এখানে আরেকটা টমেটো দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে আবার লইট্টা মাছটা দেখতে চলে আসলাম। দেখেন লইট্টা মাছে কিন্তু অনেকগুলো পানি উঠছে, এই পানিগুলো কিন্তু রাখা যাবে না, ঝোল ঝোল থাকলে কিন্তু একদমই মজা লাগবে না। এখন আমি পানিটা একদম টানিয়ে নিব। আর এদিকে সবজি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। সবজি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে ঝোলটা বেশি দেব না, আবার একদম কমও দেব না। তারপর আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আমি যখন সবজি দিয়ে মাছ রান্না করি একটু ঝোল ঝোল রাখি, একেবারে শুকনা শুকনা ভালো লাগে না। এই যে দেখেন আমার লইট্টা মাছ কিন্তু তেল উঠে আসছে, একদম কাত করে করে সবগুলো পানি টানিয়ে নিয়েছে। আর একটু নাড়াচাড়া করিনি, একদম সবগুলো মাছ আস্তে আস্তে আছে। তারপর উপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধনেপাতা। আর কাঁচামরিচ ধনেপাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর লইট্টা মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল, এইভাবে রান্না করে দেখবেন। দেখেন একদম আস্তে আস্তে আছে প্রত্যেকটা মাছ। আর এইভাবে মাছ রান্না করলে কিন্তু মাছ ভাঙে না। আর একটু চুলা থেকে নামানোর পরে মাছগুলা কিন্তু শক্ত হয়ে যাবে, গায়ের পানিটা টেনে যায়, আর মাছগুলা কিন্তু হালকা পরিমাণে একটু শক্ত হয়ে আসে। এদিকে আমার আলু পটল রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে কেমন হয়েছে, আজকে 2টা রেসিপি একসঙ্গে দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।